নমস্কার, বিদ্যুৎ নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। একটি ব্যস্ততম বিকেল আর আমি এখন ছাদে বসে রয়েছি। সময় এখন প্রায় 4টে বাজে। ব্যস্ত বললাম এই কারণে, ওই যে পাখিগুলো, আরও অনেকগুলো পাখি একদম ফুল স্পিডে যে যার বাড়ির দিকে দৌড়চ্ছে। তো এখন এরা বাড়ি যাক আর আমি একটা অন্য কাজ করি। অনেকদিন ধরে ছাদটা বেশ ফাঁকা ফাঁকা দেখতে লাগছে, তো তাই ভাবছিলাম ওপরে যদি কিছু গাছ লাগাই বেশ সুন্দর দেখতে হবে। তো কিছু মাটি নিয়ে আসতে বলেছিলাম, এই যে মাটিটা এনে দিয়েছে। আর এত ভারী যে দুজনে মিলে বস্তাটা ধরেও তুলতে পারছিলাম না। তো যাই হোক, অনেক কষ্ট করে বস্তার ওপরে তোলা হয়েছে। আর তারপর দেখলাম ভেতরে মাটির তো ডালা হয়ে রয়েছে, আর সেগুলো এত শক্ত যে যদি ছুঁড়ে মারা হয় কাউকে তার মাথা ফাটতে বাধ্য। তো আর কি, আমি আমার দেশি জোগাড় চালালাম আর হাতে দুটো প্লাস্টিক পরে মাটিগুলোকে তুলে ওর মধ্যে থেকে ঝুড়ো করার চেষ্টা করেছি। তো যথারীতি আমি আমার প্রচেষ্টায় ব্যর্থ। এক প্রকার যুদ্ধ করে মাটির সাথে মাটিগুলোকে কিছুটা গুঁড়ো গুঁড়ো করার চেষ্টা করেছি আর এই টবের মধ্যে চালিয়েছি। শুধু টব না, একটা বালতি ছিল ওপরে পাখিতে জল দেওয়ার, তো সেটা পড়ে গিয়ে ফেটে গিয়েছিল, তাই ওর মধ্যে কিছুটা মাটি দিয়ে ভিজিয়ে রাখলাম। মাটি রেডি করে সাথে সাথে গাছও লাগিয়ে দিয়েছি। তো এখন আমি নিচে যাই আর আজকে বানাবো আমার অতীব পছন্দের একটি জিনিস, মানে শুধু আমার না, অনেকেরই অনেক পছন্দের, সেটা হলো মোমো আর সাথে চিকেন স্যুপ। এই শীতকালে গরম গরম চিকেন স্যুপ খেতে যা একটা অসাধারণ ফিলিংস আসে, সেটা যারা এনজয় করে তারাই একমাত্র বোঝে, বা যারা এনজয় করেনি তারা যদি এই কম্বিনেশনটা ট্রাই করে তো ডেফিনেটলি অনেক ভালো লাগবে। তো ময়দাটা মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর সাথে যে সবজিগুলো ইউজ করব সেই সবজিগুলোকে একদম খিচি করে কুচিয়ে নিয়েছি। আর ওগুলো কুচিয়ে রাখার সাথে সাথে ইনি এসে হাজির, এনার সাথে এনার চালাটাকেও নিয়ে এসেছে। আর অনেক ইউনিক নাম রাখতে আমার না খুব ভালো লাগে, তাই এর নাম আমি রেখেছি ঝিঙ্কু। তো সবজির মধ্যে আমি নিয়েছিলাম গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, আর ছিল একটু বিনস, যেগুলোকে একদম ফাইনলি চপ করেছিলাম। তো যাকে চিকেনটাকে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি, আর এখানে সবজিগুলোকে সব একসাথে মিশিয়ে নিয়েছি, সাথে একটু আদা রসুন কুচি, আর একটু সেদ্ধ করে নেওয়ার পর চিকেনটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, আর খুব সুন্দর দেখতে লাগছিল ঘুরিয়ে নেওয়ার পর। তো এতে যেহেতু মশলা কষানোর কোনো ব্যাপার নেই, তাই ওপর থেকে শুধু গোলমরিচ গুঁড়ো, নুন, একটু লেবুর রস আর একটু দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, ব্যাস এগুলোই এনাফ। তো একে একে সব সবজিগুলো আর মশলাগুলো একে একে করে দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই। ঢাকা সরানোর পর দেখছি ময়দাটা অনেকটা বেশি নরম হয়ে গিয়েছে, তো তাই ওর সাথে আরও কিছুটা ময়দা যোগ করে আর একটু ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। আর এদিকে ইনি মোমোর গায়ের জামাগুলো বেলতে বসেছে একটা সম্পূর্ণ ইউনিক স্টাইলে। আমি যেহেতু কিচেন স্ল্যাবে এগুলো সব বেলে নিই, কিন্তু তো ওনার প্রচেষ্টা আজকে একটা বড় থালার উপর বেলনি দিয়ে বেলা। তো স্টাইলটা আলাদা হলেও এই স্টাইলেই বেশ ভালো করে বেলে দিয়েছিল সব কটা। আর তারপর যে যার পছন্দ মতো মোমোগুলোকে আকৃতি দেওয়া শুরু হলো। আমি এরকম বানিয়েছিলাম আর তার বানানো। আর ওই যে নিচে রসগোল্লার মতো যে মোমোটা দেখা যাচ্ছে সেটা কিন্তু তার বানানো, আমার না। এখানে আসার পর আমরা যে কয়েকবার বাইরে মোমো খেয়েছি, এক্সপিরিয়েন্স খুবই বাজে এই কারণে, প্রথমবার যখন খেয়েছিলাম তার ভেতরে শুধুমাত্র ছিল সয়াবিন আর বাঁধাকপি আর সাথে লবণে পোড়া। আর তার পরের বারে ছিল যা হোক কিছু একটা তো ছিল, যেটা বুঝতে পারিনি যে কী দেওয়া ছিল এর ভেতরে, চিকেন বাদ দিয়ে আরও অনেক কিছু পেয়েছি। তো যার কারণে সেই 2-3বারের এক্সপিরিয়েন্সের পর আর সাহস হয়নি যে বাইরে গিয়ে মোমো খাই। তাই আর কি, ছোট প্রচেষ্টা আমার বাড়িতেই বানানোর, আর হেলদি যেহেতু হবে তাই। আর মোমোর সাথে সাথে স্যুপটাও এদিকে প্রায় রেডি হয়ে গিয়েছে। তো মোমোগুলো কিছুক্ষণ স্টিম করে নেওয়ার পর ওগুলোকে ভেজে নিয়েছিলাম। তো যাকগে, রান্নাবান্না তো সবই কমপ্লিট। তো এখন বসেছি খেতে আর সাথে রিভিউ নেব যে কেমন হয়েছে। আমার যেহেতু মোমোর থেকে স্যুপটা আগের দিন অনেক ভালো লেগেছিল, আর এখন এনার রিভিউ দেওয়ার পালা।
আমি কিন্তু ফোর্স করিনি ভালো বলার জন্য। তো যাক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই বাই।